उसे और हिम्मत का परवाह किया है। मदद कौन चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा। जिनारा आसছে একটু বাঁ দিকটা দেখিয়ে দেন না, এখানটা ফাঁকাটা পূরণ করো। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सैयदना सफीना हबीब। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আরও উপস্থিত পর্দানিশিন আমার আম্মাজানেরা, বোনেরা, বিশেষ করে ওলামা হজরাত, হাফিজে কোরআন, জাকিরিন, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, তাম পৃথিবীতে অশান্তির আগুন নতুন করে আবার জ্বলে উঠেছে। ঠিক এই রকম একটা সময় আপনারা হাজারো মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন, উদ্দেশ্য আল্লাহ ও রসুলকে খুশি করার জন্যে। আল্লাহ আমাদের এই আশাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের এত গুরুত্ব, এত সম্মান। আল্লাহ নবী বলেছেন এখানে বসলেই ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে আলোচনা কোনো শুনবেন, মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকেন আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। এই পৃথিবী আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল থাকবো না, আজ আছেন কাল থাকবেন না। কত কোটি এসেছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কত কোটি চলে গেছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু মনে রাখবেন একদিন আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, এবং এই জমিন, আসমানে, চাঁদ সব কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই আল্লাহ ফানা করে দেবে। আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি মালিক হলেন একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যা কিছু বানিয়েছে আমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের উপকারের জন্য, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা। পানির ওপরে জমিন ভাসছে, টলমল করছিল, তাই পাহাড়গুলোকে আল্লাহ পেরেক হিসাবে সেঁটে দিয়েছে, পৃথিবী দাঁড়িয়ে গেছে। যতটা পাহাড় ওপরে দেখছেন এর থেকে বেশি জমিনের তলায় পানির নিচে আছে। এ যত রকম খাদ্য রয়েছে আমাদের জন্য, গাছপালা, তরুলতা, পশু পাখি সব আমাদের খেদমত করছে, আমাদের উপকারে আল্লাহ বানিয়েছে। হাত্তাকে ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যা কিছু দেখছেন আল্লাহ তৈরি করেছে, সময় নেয়নি, শুধু বলেছে কুন, হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে কুদরতি হাত লাগিয়ে মায়ের পেটে, কম বেশি 10 মাস 10 দিন ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ সুরাত দিয়েছে,
পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছে, ফেরেশতাদের থেকেও সুন্দর, চাঁদের থেকেও সুন্দর, গোলাপ ফুলের থেকেও সুন্দর। সমস্ত সুন্দরের জন্য আমরা দিবানা। মনে রাখবেন, আমরা কিন্তু সবার থেকে সুন্দর সৃষ্টি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো চোখ দিয়েছে, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স ক্যামেরা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে। খেয়াল করে দেখুন, এক একটা সম্পদের দাম কত। কোটি 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 টাকা সম্পদ আল্লাহ ফ্রিতে দিয়েছে। দুনিয়ায় কেউ এক প্লেট বিরিয়ানি দিলে তার জন্য মারপিট লড়াই করে জানও দিয়ে ফেলছি, আর আল্লাহ সব দিল, জিন্দেগি দিল, জান দিল, চোখ দিল, কান দিল, পা দিল। যদি পা দুটো না থাকতো যেতে পারতাম হেঁটে। অথচ সেই আল্লাহর জন্য কি করলাম? কখনো জিজ্ঞেস করেছেন মালিক? গাছ তো আমাদের উপকারের জন্য, সূর্য তো আমাদের উপকারের জন্য, চাঁদ তো আমাদের উপকারের জন্য, কায়নাতে যা কিছু করেছেন আমাদের উপকারের জন্য। আমাদের দয়ালু স্রষ্টা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? কখনো জিজ্ঞেস করেছেন? আল্লাহ কোরআনে জানাচ্ছে, আমি তোমাদেরকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন থাকতে পারে, আমাদের দয়ালু আল্লাহ আপনার দাসত্বটা কি? শুনছেন? আল্লাহ তো বললেন ইল্লা লিয়াবুদুন, দাসত্ব করার জন্য। এবার একটা প্রশ্ন হতে পারে না যে আল্লাহ আপনার দাসত্বটা কি? আল্লাহ বলছে আমার দাসত্বটা কি জানাবার জন্য যুগে যুগে আমি দুটো করে জিনিস পাঠিয়েছি। একটা হলো আমার বাণী কিতাবুল্লাহ, আসমানি কিতাব, আর একটা এই বাণীটাকে বুঝাবার জন্য আমার মনোনীত মেসেঞ্জার নবী রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ।